আমার মনে হয় যে ছাত্রদের একটা ডেস্টিনেশন, ছাত্র বলা ভুল করলাম, তারা আসলে এখন তো দল গঠন করে ফেলেছে। এই দলটার একটা হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে তারা কোনো না কোনোভাবে ক্ষমতায় যেতে চায়, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে তারা নানাভাবে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়, নানা কিছু কথা বলে, যেমন শেখ হাসিনার বিচার না হলে তারা করবে না, কিন্তু তারা বলে না যে আবু সাইদের হত্যাকারী যারা দেশের মধ্যে আছে তাদের বিচারের জন্য কি করলো। মানে হাতের নাগালে যারা আছে তাদের বিচারের কথা, তাদের বিচার নিয়ে কথা বলে না। এই মাহফুজ, আসিফ, যারা প্রশাসনের যাদের সাথে কাজ করছে তারা অনেকে আওয়ামী লীগের দোষর ছিল, তাদের বিচার প্রক্রিয়াটা কি হবে সেটা বলে না। গুটি কয়েক আমলাকে ওএসডি করে বাধ্যতামূলক অবসরে দিয়ে আর বড় বড় কয়েকটা পদের লোককে ধরে তারা মনে করছে যে কাজ শেষ। তারা শুধু রাজনীতিবিদদের বিচার করতে চায়। ভাই, এই যে 15-16 বছর ধরে আওয়ামী লীগ যে তাদের হচ্ছে দুর্নীতিটা চালাই গেছে, আওয়ামী লীগ যে তাদের হচ্ছে অন্যায় অত্যাচারগুলো চালাই গেছে, এটা কি শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগের কর্মীরা করছে, শুধু রাজনীতিবিদরা করছে, আমলারা করে নাই, প্রশাসনের লোকরা করেনি? তাদের বিচার কবে করবেন? তাদের বিচার নিয়ে আপনারা কেন কথা বলেন না? আপনারা বলেন যে শেখ হাসিনার বিচার না হলে আপনারা নির্বাচনই করতে চান না। ভাই, আপনাদের শেখ হাসিনাকে ফেরত কিভাবে আনতে চান? আনেন। সার্জিস, আপনি এই কমিটির প্রধান হন। মাহফুজ, আপনি যান, আপনারা যান, আপনারা একটা কমিটি করেন, নতুন একটা কমিটি করেন, কিভাবে ভারতের সাথে এই নেগোসিয়েশন করে তাকে ফিরায় আনবেন, ফিরায় এনে বিচার প্রক্রিয়া করবেন। আপনারা তো বলতেই পারেন না, আপনারা ভারতের সামনে দাঁড়ায় বুক ফুলায় তো কথাই বলতে পারেন না, গার্ডস নিয়ে কথা বলতে পারেন না। আপনারা কোন একটা ইস্যুতে ভারতের সাথে আপনারা নেগোসিয়েশনে যেতে পারছেন? কোনো নেগোসিয়েশনে যেতে পারেন নাই এখন পর্যন্ত। সেখানে শেখ হাসিনাকে আপনারা ফেরত এনে বিচার করতে চান। আপনারা হচ্ছে দেশের মধ্যে যারা আছে তাদের বিচার করেন, হাতের নাগালে যারা আছে তাদের বিচার নিশ্চিত করেন, যেসব হত্যাকাণ্ড হয়েছে, যেসব আহত হয়েছে তাদের বিচার করেন। এক একটা ইয়েতে আপনারা 300-400 জন আসামি দিয়ে রাখছেন। এটা কি আপনাদের সত্যিকারে বিচার করতে চাওয়ার আগ্রহ প্রকাশ পায়? প্রকাশ পায় না। আপনাদের এখানে আপনাদের হচ্ছে আন্তরিকতা প্রকাশ পায় না। এখানে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে মামলা বাণিজ্য প্রকাশ পায়। মানে আগেও মামলা বাণিজ্য চলছে, এখনও মামলা বাণিজ্য চলতেছে, এটার কোনো পরিবর্তন হয় নাই। আমি অন্তত পরিবর্তন দেখতে পাই না। তো আপনারা হচ্ছে আসেন, আমরা আলোচনায় বসি। আপনারা কয়টা আসন চান, কাকে রাষ্ট্রপতি হিসেবে চান, কি চান, এটা শুনে নিই। এই যে দেশকে আবার একটা অন্ধকার কূপের দিকে নিয়ে যাওয়ার থেকে, অন্ধকার টানেলে নিয়ে যাওয়ার থেকে আসেন আপনারা মন খুলে বলেন আপনারা কি চান। আপনারা যেগুলো বলেন আপনারা নিজেরাই বোঝেন না কি বলেন। গণপরিষদ বাংলাদেশের মানুষ কি বোঝে? আপনারা তো নিজেরাই বোঝেন না ঠিক মতো গণপরিষদ কি। কথা বলতে গেলে তো করে শেষ করে ফেলেন, হালকার উপর দিয়ে ঝাপসা কথা বলে ছেড়ে দেন, কনক্রিটলি বলতে পারেন। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই মাহফুজ আলম আপনার পুরা নামটা কি, আপনি বলবেন যে হ্যাঁ মাহফুজও আমার নাম, আলমও আমার নাম। মানে আপনাদের উত্তরগুলো হচ্ছে এইরকম, আপনারা সরাসরি কোনো স্পষ্ট করে উত্তর দিতে পারেন না। আর আপনারা আসছেন দেশ পরিবর্তন করবেন, আপনারা বলতে পারেন না যে হচ্ছে আপনাদেরকে কারা হচ্ছে অর্থনৈতিক ডোনেশন দেয়। আপনারা ওয়েবসাইট করেন, আমি ডোনেট করলে আমার নাম ওখানে তুলে দিবেন যে আমি এত টাকা ডোনেট করছি আপনাদেরকে। আপনারা একটা ওয়েবসাইট করেন, আপনারা আপনাদের সমস্ত কিছু আমাদেরকে দেন। আপনারা তো এতদিন বলছেন যে অন্য দলগুলোর সমালোচনা করছেন, অন্য দলগুলো চাঁদাবাজ, অন্য দলগুলো ভালো কাজ করে না, দুর্নীতি করে, করাপশন করে, একটা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা লুট করে। আপনারা নিজেদেরকে দেখছেন? আপনাদের আজ থেকে 2 বছর আগের জীবনযাপন আর এখনকার জীবনযাপন দেখছেন? আমি তো জানতে খুব আগ্রহী আপনারা লেখাপড়া শেষ করে এই আন্দোলনের আগ পর্যন্ত সময়টুকু কি করছেন, আপনারা কাজ করছেন কি করেন নাই, আপনারা চাকরির কি চেষ্টা করছেন, কয়টা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, মা বাবার পৃষ্ঠপোষকতায় ছিলেন না টিউশনি করে চলছেন? তখনকার জীবনযাপন আর এখনকার জীবনযাপন, আপনারা বলবেন জনগণ টাকা দেয়। তো অন্য রাজনৈতিক দলকেও তো জনগণই টাকা দেয়, জনগণের টাকাতেই তো অন্য রাজনৈতিক দল চলে। তা আপনারা তাদের কি পার্থক্য হইল? আপনারা নাম বলতে চান না, আপনারা নাকি নাম বললে তারা ক্ষতির সম্মুখীন হবে। তো আপনারা তাহলে অন্য দলের সমালোচনা করেন কেন? অন্য দল যখন বলে না তাদেরকে কারা ডোনেট করে, আপনাদের দলে কয়টা ব্যবসায়ী আছে দেখান। অন্য দলে তো আমরা জানি কারা কারা ব্যবসায়ী আছে, কারা কিভাবে দলকে ডোনেট করে, কাদের ডোনেশনে চলে, কম বেশি আমরা জানি। আপনারা বলেন আপনাদের দলে কোন কোন ব্যবসায়ী আছে, কোন কোন বড় বড় গ্রুপ আপনাদেরকে হচ্ছে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, কারা ব্যক্তিগতভাবে দিচ্ছে, ওয়েবসাইট করেন, আমি দেখতে চাই। আর সব থেকে বড় কথা, আসেন আমরা আলোচনায় বসে, আপনাদের কয়টা আসন লাগবে, নাকি পুরাটাই আপনারা চান, পুরো সংসদটাই আপনারা চান, নেন,
সংসদে যে ঢুকে পড়েন, সংসদে ঢুকে পড়ে নিজেরাই ঘোষণা করে দেন। সরকার তো আপনারাই চালাচ্ছেন, কে কে হচ্ছে সংসদ সদস্য পদ নিতে চান, কোন আসন নিতে চান ঘোষণা করেন, প্রজ্ঞাপন জারি করে দেন। আমরা ভোট দিইনি, ভোট দিব না আরো অনেক বছর, কি হয়েছে তাতে? জনগণ ভোট না দিলে এই দেশে কিছু হয়? কিছু হয় না। জনগণ শুধু মাঝে মাঝে রাস্তায় নামে, বুকে তাজা রক্ত দেয়, আর আপনাদের মতো কিছু লোক ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে হচ্ছে আপনাদের জীবন যাপন পুরো পাল্টায় যায়। আপনারা হচ্ছে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হয়ে যান, এর বাইরে তো আর কিছু হয় না।